300 ফিটে আসার একটাই কারণ, একটু রিফ্রেশমেন্ট। কারণ ঢাকার ভিতরে যানজট, শব্দ, এইগুলা থেকে মানে 300 ফিট ঢাকার ভিতর হইলেও কিন্তু একটু গ্রাম সাইড, গাছগাছালি আছে, ঠান্ডা আবহাওয়া। সাপোজ ঢাকার যে আপনার অক্সিজেনটা আর 300 ফিটের অক্সিজেন রাত দিন মনে হয় পার্থক্য, কল্পনার বাইরে। নিলাম মার্কেট এত বড় হয়ে গেছে, এটা তো আমি ভাবতেও পারি না। এইসব জায়গা আগে ফাঁকা ছিল পুরাই, আর এখন খালি দোকান আর দোকান। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ একটু ঘুরতে যাব 300 ফিট ভাই ব্রাদারের সাথে। ভাই ব্রাদার বলতে হচ্ছে আমার মামার অফিস কলিগ, ফুন্ডার ভাই ব্রাদার কিছু। ওনারা হঠাৎ প্ল্যান করছে যে 300 ফিট যাবে, একটু ঘোরাঘুরি করবে রাতের বেলা, তারপরে হচ্ছে ব্যাক করবে। তো মামা আমাকে বললো চল ঘুরে আসি, ভালো লাগবে। তো তাই বের হলাম। তো এখন আগে যাব হচ্ছে হুন্ডার শোরুমে, তারপর ওইখান থেকে তাদের সাথে মিট আপ করে এরপরে হচ্ছে 300 ফিটের দিক যাব। তো ফাইনালি হুন্ডার শোরুম চলে আসলাম। ভাই ব্রাদার সবাই দাঁড়ায় আছে, আরেকজন আসা বাকি আছে। আমি মনে করছিলাম আমি সবাই লেটে আসছি, তাও না, আরেকজন আসা বাকি আছে। তো উনি আসলে হচ্ছে ব্যাক করব। ও চলে আসছে উনির মধ্যেই। তো এখন হচ্ছে বের হব। তো আমরা সবাই রাইড শুরু করব। আমাদের বাইক কোটা 1, 2, 3, 4, 5টা, আর আমারটা নিয়ে 6টা। নানান ব্র্যান্ডের বাইক আছে। লেটস গো। তা আমরা তো বেরোয় গেছি, বেরোয় একটা মিস্টেক করে ফেলছি। আমি মনে হয় সবার পিছনে পড়ে গেছি। দেখছেন আমি ভুল করে সোজা যায় বাম দিয়ে ঢুকে জ্যামে পড়ে গেছিলাম, আর তারা পিছনে রোড দিয়ে বেরোয় গেছিল। তা আমি মনে হয় সবার লাস্টে আছি, আর সবাই মনে হয় আগে চলে গেছে। তো প্যারা নাই, আস্তে আস্তে যাবো। আটকে গেছি, পিছনে আটকে জ্যামে পড়ে গেছিলাম। তো আবার তেজগাঁড়ে এনে সিগন্যাল এসে সবার সাথে দেখা হয়ে গেছে। মনে করি সবার পিছনে, আসলে সবার পিছনেই ছিলাম। তো এখানে এসে আবার সবার পেয়ে গেছি। পাগলা পাগলি টানা দরকার নাই, আমি আমার মতো রিল্যাক্সে চালাই। যে যার যার মতো যাক, নিজের সেফটি নিজের কাছে ভাই। কখনো গ্রুপ রাইড করতে গেলে অন্যটা দেখে টানাটানি করে করবেন না, কখনোই না। নিজে যতটুকু ক্যাপাসিটি নিজে ততটুকু চালাবেন। শুধু শুধু আরেকজনেরটা দেখা উল্টা পাল্টা টানে অ্যাক্সিডেন্টের কোনো প্রয়োজন নাই। নর্মালি আমরা উত্তরা 300 ফিট গেলে এই রামপুরা রোডটা অ্যাভয়েড করে চলি। সেই দিনে যায় আর রাতে যায়, কারণ রামপুরায় জ্যাম 12 মাসই থাকে। তো তার থেকে তেজগাঁড়ের দিক দিয়ে ভালো। আমরা যে 5-6 জন যাইতেছি, তো তার ভিতরে 100 সিসি, 150 সিসি, 200 সিসি সব ধরনের বাইকই আছে। তো সবচেয়ে পাগলা ড্রাইভার হচ্ছে এই ভাই সুজুকির, যে চালায় রাইড করতে আছে। সে হচ্ছে সবার ভিতরে পাগলা ড্রাইভার, মানে উড়া দুরা টান, কোনো দাঁড়াদাঁড়ি নাই। সে পুরা ফুরফুরা। গ্রুপ রাইডে এরকম 1-2 জন থাকবে। 10 জনের গ্রুপ হোক, 5 জনের গ্রুপ রাইডে বের হবেন, কোনো জায়গায় ট্যুরে গেলেও হোক, আর আমরা নর্মালি নিজেদের ভিতরে হইলো বা ফ্রেন্ড সার্কেলে হইলো, এরকম কিছু লোক থাকে। এরাই হচ্ছে মজা, বা এই ভাই ব্রাদার হচ্ছে মজা দেয়, বিনোদন দেয়, সব কিছু দেয়। আমার এই ভাই ব্রাদার আপনার মনে করেন কপালে কুফাটাই না আনে। তো ফাইনালি কুড়িল চলে আসছি। তো 300 ফিটে ঢোকার আগে দাঁড়াবো, একটু দাঁড়ায় সবাই, সব টিম মেম্বারদের একসাথে নিয়ে ঢুকবো। তো আমি মনে হয় আগেই চলে আসছি বা মাঝখানে আছি। আমার পিছনে 2টা বাইক আছে, 2-3টা। আর এর আগে আছে কয়টা এটা বলতে পারি না, হয়তো বা আগে আছে 1-2টা। তো আমরা আগে ঢুকে দাঁড়াই, তারপরে হচ্ছে সবাই আসুক, এরপর হচ্ছে বেরোবো। ও সবাই আগে চলে এসেছে, আমরা পিছনে ছিলাম। তো সবাই এখানে দাঁড়ানো। তো বের হয়ে গেছে, এখন সবাই আস্তে আস্তে যায়। মেন হচ্ছে কি কি বলে শুনে নেই। উপর দিয়ে যাবেন না, বাম দিয়ে গেলে তো দাঁড়াবেন কয় নম্বর ব্রিজে? নীলা মার্কেট তো 2টা ব্রিজ পরে না। আমার তো মনে হয় উপর দিয়ে যায় পরে নিচে যাওয়া ভালো। উপর দিয়ে এক ব্রিজ পার হয়ে বা 2 ব্রিজ পার হয়ে নিচে নেমে যাবো।
তাহলে নিচ দিয়ে গেলে চলেন। তাহলে নিচ দিয়ে চলেন, চলেন। সবাই যাক আগে আগে আগে, আমি পিছনে আসি। তো আমাদের 1 2 3 4, আমি 1 5, পিছনে আরেকটা আছে 6। এই হচ্ছে আমাদের বাইক। তো আমাদের ভিতরে ফাইনাল ডিসিশন হলো বাম দিয়ে যাব। এর কারণ হচ্ছে আমাদের ভিতরে কয়েকজনের লাইসেন্স নাই। তো মেনটাতে গেলে হচ্ছে, মেনটাতে গেলে, এই সাইডে গেলে, হাইওয়েতে গেলে, এক্সপ্রেসওয়ে যেটা, এটাতে গেলে হচ্ছে মামলার ভয় আছে। সামনে আর্মি দাঁড়ানো থাকে, রাতে চেকপোস্ট থাকে, এই কারণে বাম দিয়ে আস্তে আস্তে যাই, মামলা থেকে বাঁচা যাইব। আমার সমস্যা নেই, আমার কাগজপাতি সব আছে। আর সমস্যা হচ্ছে সামনে 2 একজনের শুনলাম নাই, লাইসেন্স নাই কাছে। 300 ফিটে আসার একটাই কারণ, একটু রিফ্রেশমেন্ট। কারণ ঢাকার ভিতরে যানজট, শব্দ, এইগুলা থেকে মানে 300 ফিট ঢাকার ভিতর হইলেও কিন্তু একটু গ্রাম সাইড, গাছগাছালি আছে, ঠান্ডা আবহাওয়া। সাপোজ ঢাকার যে আপনার অক্সিজেনটা আর 300 ফিটের অক্সিজেন রাত দিন মনে হয় পার্থক্য। আমাদের প্ল্যান হচ্ছে আগে হচ্ছে নীলা মার্কেট যাবো, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। এরপরে হয়তো বা হেলিপ্যাডে যাইতেও পারি, নাও পারি, কোনো সিওরিটি নাই। তো মোটামুটি রিল্যাক্স আস্তে আস্তে আগায়। আমাদের 3টা বাইক এইখানে, আর পিছনে 2টা, একজনে হেলমেট পরে গেছে খুইলা, তো হেলমেট নিতে নামছে, এই কারণে লেট হইতেছে না। সামনে হচ্ছে নীলা মার্কেট। এই যে ভ্যানগুলোর হচ্ছে সেনাবাহিনী, তারাই দেয় বারবার। আর এইডোয়ালা খারাপ কম না, এইডোয়া যাইবো। এ অবস্থা কে কক্সবাজারে তো ফেল এখানে। আগে তো এরকম ছিল না, 4-5 বছর আগে যখন আইছি তখন এইটি কিচ্ছু ছিল না, কল্পনার বাইরে। নীলা মার্কেট এত বড় হয়ে গেছে, এটা তো আমি ভাবতেও পারি না। এইসব জায়গা আগে ফাঁকা ছিল পুরাই, আর এখন খালি দোকান আর দোকান। এই হোটেলে হচ্ছে আমরা তারা সবাই বসছি। এটা হোটেলের নামটা হচ্ছে জামাই বউ হোটেল। তো হোটেলটা মোটামুটি ভালো, খাবারও ভালো, পরিবেশও মোটামুটি অনেকটাই ভালো। নদীর সাইডে, ঝামেলা মানে কোলাহল না এদিকে, এদিকে একটু চুপচাপ বেশি থাকে। তো এই হচ্ছে আমাদের খাবার দিচ্ছে সবাইকে। তো আমরা টোটালে গেছি হচ্ছে 12 জন। তো তাদের ভিতরে আমরা সবাই হাঁস নিয়েছিলাম, একজন হচ্ছে গরু নিছি। তো গরুর মাংসরও প্রায় সেমই। আর আমার কাছে গরুর থেকে হাঁসের টেস্টটাই ভালো লাগছে, গরুর টেস্টটা এতটা ভালো লাগে নাই। আমরা ট্রাই করে দেখছিলাম। তো খাবার আমাদের টেবিলে চলে আসছে। এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা আসলে মিষ্টি খাইতে। এটা হচ্ছে মিষ্টি, ওখানে মিষ্টি অনেকগুলো দোকান আছে, তবে এটাই শুনলাম ভালো, এখানে অনেক রকমের মিষ্টি আছে। তো এখানে পিস হিসেবে খাইলেও খাওয়া যায়, আবার চাইলে আপনি কেজি হিসেবে কিনেও আনতে পারেন। তো মজা ছিল মিষ্টিটা। তো আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট, বেজে গেছে 12টা। এখন বের হয়ে বাসার দিক যাব। তো নীলা মার্কেট বিদায়। আর এখন যাওয়ার আগে সামনেতে যে একটা ছবি তুলবো, এই বন্ধুকে আমি ছবি তুলি না একটাও। 300 ফিটে বহুবার আসছি, কিন্তু কখনো আমিও তুলি না, আমার বাইক নিয়েও তুলি নাই। তাও এবার যাওয়ার সময় একটা 2টা ছবি তুলে এরপর যাব। তো এখানে দাঁড়ানোর চিন্তা আছে, যদি এখানে আর্মি ঝামেলা করে বা আর্মি থাকে তাহলে সামনে যে দাঁড়াবো, এখানে দাঁড়াবো না। আর রাত যেহেতু বেশি হয়েছে, রিস্ক নিয়ে লাভ নেই। তো আমাদের টিম মেম্বাররা বোধ হয় বামে ঢুকে গেছে। হ্যাঁ, এখানে দাঁড়াবে না। হ্যাঁ, আমাদের ভিতরে অনেকে তো লাইসেন্স নাই, এই কারণে আর্মির গাড়ি দেখলে বিচি থাকে না। তো এই কারণে সামনে দাঁড়াবো। সামনে দাঁড়ায় ওইখানে একটু ছবি টবি তুলে এরপরে বের হয়ে যাব। 300 ফিটে এখন আসতে ভয় করে, আগে 300 ফিট অন্যরকম ছিল। আমি মনে হয় গত 2-3 বছর আগে যখন আসছি তখনও এত দোকানপাট ছিল না। এখন তো পুরা কক্সবাজার ফেল হয়ে গেছে 300 ফিট। আগে এত দোকানপাট কোনো কিছু ছিল না, আর এখন মানে পুরো রমরমা হয়ে গেছে। এখন আর 300 ফিট আগের মজাটা নাই। তারপর আমরা যে রেস্টুরেন্টে বসে খাইলাম, এই দিক দিয়ে গাছ ছিল, গাছ লাগানো ছিল, আর ফুচকার দোকান ছিল 1-2টা। তো ওইখানে এমনি আড্ডা উড্ডা দিতাম, আর এমনি 4 দোকান ছিল, এগুলাই ছিল। আর এখন খালি দোকান আর দোকান, সব হচ্ছে হাঁসের মাংস, আগডুম বাগডুম, এইগুলাই। খাবারের মান মোটামুটি ভালো লাগছে, খারাপ না। মনে করেন প্রথম মুখের যে দোকানগুলো আছে 300 ফিটে, মানে ঢুকতে যে দোকানগুলো নীলা মার্কেট, এইখানে খাবারের মানটা এতটা ভালো না। আপনারা যদি ভিতরের দিক ঢুকে যান, সাপোজ আমরা গেছি হচ্ছে আপনার ঘাটের ওইদিকে, মানে 300 ফিটে ঢুকে নীলা মার্কেটে ঢুকে সর্বশেষ সাইডে চলে গেছে, মানে একবার ভিতরে। তো
তো এইখানে খাবারের মান মোটামুটি অনেক ভালো। আর আসার সময় একটু মিষ্টি খেলাম, ওটা তো দেখছিনি। তো এটা মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ, এতটা আহামরি ভালো না আবার খারাপও না। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিক যাইতেছি। তো রাত হয়ে গেছে অনেক, প্রায় 1টা বেজে গেছে। তো একটু বেরোইছি দেরিতে, তো এই কারণে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে হালকা পাতলা ছবি তুলে বের হয়ে গেছি। বেশি টাইম লস করি না কোথাও। যাই হোক, তো আমাদের গ্রুপে যে লোকজন আছে, যে টিম মেম্বাররা ছিল, তাদের সাথে বিদায় নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যার যার মতন বাসায় চলে যাইতেছি। তো ভিডিওটার বেশি বড় করব না, ভিডিও এখানে শেষ করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খোদা হাফেজ।